আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিম মুসা, নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টার থেকে কথা বলছি। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটাও একটু স্পর্শকাতর বিষয়। কারণ আমাদের সামাজিক এবং পারিবারিক বিভিন্ন কারণে দেখা যায় যে ইনফার্টিলিটি নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না। অনেক আমাদের কাপল আসে আমাদের কাছে যাদের বাচ্চা হচ্ছে না অনেক বছর। কিন্তু আমরা সবসময় করি কি, কারোর বাচ্চা না হলে সবসময় আমরা ওয়াইফ বা মহিলাকে দোষারোপ করি। কিন্তু আমরা এটা কখনোই ভেবে দেখি না যে এখানে অনেক সময় পুরুষ বা হাজবেন্ডেরও প্রবলেম থাকতে পারে। সো হাজবেন্ডরাও কিন্তু একটু সচেতন হবেন। দেখবেন যে সমস্যাটা আসলে আপনার ওয়াইফের নাকি আপনার, নাকি দুজনের। ইনফার্টিলিটিতে দেখা যায় যে বিভিন্ন রকম কারণ হতে পারে। এটা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে, এটা স্ট্রেস থেকে হতে পারে, এটা বিভিন্ন খাবারের অভাবের জন্য হতে পারে, অনেক সময় বাই বর্ন হতে পারে। আপনার হয়তো দেখা গেল যে সিমেন স্পার্ম কাউন্টটা কম, বা একেবারেই স্পার্ম নেই, বা যে স্পার্ম গুলো আছে তাদের মোটিলিটিটা অনেক কম। কি তাই আপনি লজ্জায় কাউকে কিছু বলেন না। কিন্তু আপনি যদি একটু আমার কাছে আসেন, একটু ভালো করে পরামর্শ নিন, একটু ন্যাচারাল কিছু পদ্ধতি ট্রিটমেন্ট নিন, তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনার স্পার্ম কাউন্টটা বাড়ানো সম্ভব, মোটিলিটি বাড়ানো সম্ভব, এবং আপনি খুব সহজেই দেখবেন যে আপনি বাবা হতে পারছেন, যদি সমস্যাটা আপনার থাকে। আর যদি ওয়াইফের থাকে তাহলে ওয়াইফ ট্রিটমেন্ট নেবে, আর যদি দুজনেই থাকে তখন দুজনেই ট্রিটমেন্ট নেবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ইগো বাদ দিয়ে, এই পারিবারিক সামাজিক এই ট্যাবু গুলো বাদ দিয়ে আপনারা কাইন্ডলি আমার সাথে এসে যোগাযোগ করবেন, এবং চেষ্টা করবেন যে আসলে সমস্যাটা কোথায় এবং কিভাবে এর সমাধান করা যায়।